করে কি লুলুকে এই অবস্থায় দেখে যে কেউ গাড়ির মধ্যে এরকম লুলুকে আটকে রেখে গিয়েছে এবং সে এটা দেখে রেগে যায়। আবার জ্যাকও তখন বেরিয়ে আসে আর তারপর ওই লোকটি জ্যাক করে গালাগালি করে যে কেন সে কুকুরটাকে এভাবে গাড়ির মধ্যে আটকে রেখেছে। আর তারপর রেগে করে কি গাড়ির গ্লাসটাই ভেঙে দেয়। কিন্তু গ্লাস ভাঙার পরে যেটা হয় লুলু উল্টো বের হয়ে লোকটার উপরে আক্রমণ করতে থাকে, কিন্তু জ্যাক লুলুকে ধরে গাড়িতে নিয়ে আসে। তো এখানে দেখো জ্যাকের ফিটনেস কি ভাই, সিরিয়াসলি ওরা কত সতর্ক, রেগুলার মদ খাচ্ছে, যত ধরনের আকাম কুকাম করছে, ডিপ্রেশনে থাকছে, তারপরে ওদের ফিটনেস কি বেঁচেও যায় আমাদের চেয়ে 20 বছরের বেশি। তার মানে ওরা যে নর্মালি খাওয়া খাদ্য খায় আমাদের মতো বিষ খায় না আর কি। মানে আমাদের যে খাদ্যাভাস আমাদের দেশের, ওদের দেশের খাদ্যাভাসটা অনেক ভালো এবং আমাদের দেশের খাদ্যাভাস হয়তো ওদের দেশের যে মদ খেয়ে যে ক্ষতি হয় তার চেয়ে বেশি খারাপ। তো যাই হোক এরপর জ্যাক লুলুকে ধরে গাড়িতে নিয়ে আসে আর পরদিন সকালে জ্যাক আর লুলু তাদের যাত্রা সম্পূর্ণ করার জন্য আবার বেরিয়ে পড়ে। তো জ্যাক এরপর লুলুর সাথে কথা বলে এবং সে তাকে বলে যখন আমরা একসাথে ছিলাম তখন তো তুমি এমন ছিলে না, আমরা একসাথে মিশনে যেতাম, তারপর একসাথে টিভি দেখতাম, আর তুমি যদি এরকমই আচরণ করতে থাকো তাহলে তো তোমাকে আর্মি থেকে বের করে দেওয়া হবে। তো লুলু জ্যাকের এইসব কথা শুনে এমন একটা ভাব যেন ও বুঝতে পারছে, বাট একটু পরে ও ঘেউ ঘেউ করতে শুরু করে। তো জ্যাক তখন গাড়ি থামায় এবং লুলুর পেছনে দরজা দিয়ে বাইরে বের হয়ে জঙ্গলে ঢুকে যায়। তো জ্যাকও লুলুর পিছু করতে থাকে এবং ওকে অনেক ডাকে, কিন্তু লুলু থামে না। আর কিছু দূর এগিয়ে যাওয়ার পরে জ্যাক রক্ত দেখতে পায়। তো রক্ত ফলো করতে করতে জ্যাক করে কি একটা বাড়িতে পৌঁছায় আর লুলুকে ডাকতে থাকে। আর তখনই হঠাৎ করে পেছন থেকে এসে কেউ লুলুকে ইনজেকশন দেয় আর এই কারণে সে ওখানে অজ্ঞান হয়ে যায়। আর তারপর জ্যাকের যখন জ্ঞান ফিরে আসে সে নিজেকে বাধা অবস্থায় দেখতে পায়। আর তখন সেখানে জ্যাকের কাছে একটা লোক আসে, কিন্তু জ্যাক প্রথমে ওই লোকটাকে লুলুর ব্যাপারে জিজ্ঞাসা করে এবং বলে ওকে ছেড়ে দিন। কিন্তু ওই লোকটি উল্টো জ্যাককে বলে তুমি আমার ব্যক্তিগত সম্পত্তিতে কেন ঢুকেছো, তুমি কি চোর? আর এটা বলে সে জ্যাককে সেখানে ফেলে দিয়ে চলে যায়। কিন্তু ওই লোকটা যাওয়ার পরে জ্যাক নিজেকে মুক্ত করে এবং একটা কুড়াল উঠিয়ে ওই লোকটিকে মারতে বের হয়। আর তারপরে যায় হচ্ছে লোকটার ঘরে, আর ওই ঘরে সে লুলুকে আহত অবস্থায় দেখতে পায়, মানে পায়ে রক্ত। আর সে একটা মহিলাকে দেখে এবং ওই লোকটাকে দেখে যে ওকে বেঁধেছে। তো তারা মূলত স্বামী স্ত্রী। তো ওই মহিলাটি মূলত তার স্বামীকে বলছিল তুমি এভাবে কাউকে অচেতন করতে পারো না, তুমি যাও ওই লোকটাকে খুলে দাও এবং তার কাছে গিয়ে ক্ষমা চাও। আর তারপর লুলুর ক্ষতস্থান দেখতে থাকে। অ্যাকচুয়ালি গাড়ি থেকে লাফ দেওয়ার কারণে লুলুর পায়ে চোট লেগেছে, সেখান থেকে রক্ত পড়েছিল আর কি। আর তখনই জ্যাক হাতে কুড়াল নিয়ে রুমে ঢুকে। তো জ্যাকের হাতে কুড়াল দেখে লোকটি ভয় পেয়ে যায়। আর জ্যাক তখন লুলুর পায়ে চোটটা দেখে। তবে সবচেয়ে বেশি অবাক হয় এটা দেখে যে লুলু ব্যথা পাওয়া সত্ত্বেও ওই মহিলার সাথে কিভাবে শান্তভাবে বসে রয়েছে। তো ওই মহিলাকে জিজ্ঞাসা করে, ওই মহিলা তখন বলে প্রাণীদের সাথে সবসময় ভালোবেসে কথা বলবে। আর তখন ওই মহিলার স্বামীও জ্যাকের কাছে ক্ষমা চায়। তো জ্যাক কিছুক্ষণ পরে আমরা দেখি ওই লোকটার জ্যাক গার্ডেনে বসেছিল এবং অ্যাজ ইউজুয়াল ড্রিঙ্কস হাতে ওরা দুজনে অনেক কথা বলে। আর তখন ওই মহিলা লুলুর ক্ষতস্থান ঠিক করছিল, ব্যান্ডেজ করছিল। তো এরপর লুলু মোটামুটি ঠিক হয়ে যায় এবং ওরা করে কি সেই